বিসমিল্লাহির রহমানির রহিম। আগের প্রজেক্টটার মতোই এই প্রজেক্টটা ওইরকমই। এই ওয়েবসাইট লিঙ্কটা আমরা শেয়ার করব। আর এরকম লোকেশন, যাক এখানে সবগুলো লোকেশন নাই, এখানে শুধু দেখতে পাবেন এখানে চেঞ্জ লোকেশন এভরিহোয়ার, এর নিচে চেঞ্জ লোকেশন দেওয়া আছে। এখানে ক্লিক করে দেখতে পারেন এভরিহোয়ার তো কখনোই নেবেন না, যেহেতু আমরা এভরিহোয়ার দেখতেছি না, এভরিহোয়ারের জন্য ইভেন্ট খুঁজতেছি না, আমরা স্পেসিফিক কিছু লোকেশন দিয়ে ইভেন্ট খুঁজতেছি। যেমন শিকাগো আছে, লস অ্যাঞ্জেলস, মিয়ামি, নিউ ইয়র্ক, সানজোস, টরন্টো, বস্টন, ডেনভার, লাস ভেগাস, এরকম। তো যা হোক, আপনাকে যে জিপ কোডগুলো দেবো সেগুলা যদি জিপ কোড না, যে লোকেশনটা দেবো সেই লোকেশনটা এখানে চেঞ্জ লোকেশনে ক্লিক করার পর এখানে যদি থাকে, সাপোজ আপনার আমি ডেনভার দিছি, এখানে ডেনভার আছে, তো তখন আপনি ডেনভার এখান থেকে চয়েস করে দেবেন, ক্লিক করে চয়েস করে দেবেন। সবচেয়ে ভালো হয় এখানে সার্চ করবেন, এখানে সার্চ আর্টিস্ট অর লোকেশন। এখানে আমি সাপোজ আপনার নিউ ইয়র্ক দিছি, আপনি জাস্ট এখানে নিউ ইয়র্ক পেস্ট করলে অটো নিউ ইয়র্ক ধরে নিবে, ধরে নেওয়ার পর ইন্টার চাপবেন। আচ্ছা, নিউ ইয়র্ক ধরে নেওয়ার পর ইন্টার চাপবেন। তো ইন্টার চাপার পর এরকম ইভেন্ট পেজ আসবে, ইভেন্ট সার্চ রেজাল্টের পেজ, আর্টিস্ট, কি হলো আবার, আচ্ছা এই পেজটা পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আর্টিস্ট ফাউন্ড ম্যাচিং নিউ ইয়র্ক, রেজাল্ট ফর নিউ ইয়র্ক। আচ্ছা, এখানে দেখবেন যে লোকেশন, এখানে অস্ট্রেলিয়া, নিউ ইয়র্ক এনয় মূলত নিউ ইয়র্ক এর শর্ট ফর্ম। রাজশাহীর যেমন আর এ জেড, চিটাগাংয়ের সিটিজি, এরকম এটার আমেরিকান নিউ ইয়র্কের জন্য নয়, ক্যালিফোর্নিয়ার জন্য সিএ, এরকম। তো যা হোক, অথবা আপনারা এখান থেকে চুজ লোকেশনে গিয়ে সিলেক্ট করে দিতে পারবেন। শুধু সেটা এখন এখান থেকে কোনটা সিলেক্ট করবেন, যেটা আপনাকে যে লোকেশনগুলো শেয়ার করা হয়েছে তার মধ্যে কোনটা যদি এর মধ্যে থাকে। এখানে বেশি লোকেশন দেওয়া নাই, অল্প কয়েকটা আছে, সো বেশিরভাগ লোকেশন আপনাকে এখানে সার্চ করতে হবে। তো এখানে কমন থাকলে কেবল এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর এভাবে সিলেক্ট করে দিলেও, এখান থেকে সিলেক্ট করে দিলেও ঠিকঠাক ধরে না মাঝে সাথে। যা হোক, এখানেই দিবেন সব সময়। আর একটা কথা হলো, এখানে তারিখ দেখবেন যে 5/12/2015, মানে 2015 সালের মে মাসের 12 তারিখ থেকে 2015 সালের জুন মাসের 12 তারিখ পর্যন্ত 1 মাসের মেয়াদ দেওয়া আছে। এখানে 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 ক্লিক করে এটা এই পাশে চেপে 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 একদম শেষে চলে যাবেন, দেখবেন যে 2016 সালের মে মাসের 13 তারিখ পর্যন্ত অ্যাভেলেবল আছে। তো এখন আপনি ওইটা তারিখ সিলেক্ট করার পর এখানে যে লোকেশনটা দিয়েছি সেই লোকেশনটা বসাবেন। নিউ ইয়র্ক বসালে নিউ ইয়র্কে যেটা ধরে নেবে, আপনি নিউ ইয়র্ক নয় এটা দিয়ে দিবেন। আবার যদি আপনি লস অ্যাঞ্জেলস দেন তাহলে হবে হলো লস অ্যাঞ্জেলস সিএ, একটাই ধরেছে, হ্যাঁ এরকম। তো আমরা নিউ ইয়র্ক দিলাম, নিউ ইয়র্ক দেওয়ার পর নয় পেলাম, এখানে ক্লিক করে এটা লোকেশন নিয়ে নিল। আচ্ছা, ভালো কথা। নেওয়ার পরে আমরা সার্চে ক্লিক করব, ক্লিক করার পর আপকামিং ইভেন্ট মে 13 থেকে মে 13, মানে 2015 মে 13 থেকে 2016 মে 13 পর্যন্ত, টোটাল 1 বছরে কতগুলো ইভেন্ট আছে দেখতে পাচ্ছেন। উডনেসডে মে 13 মে 13 মে 13 মে 13, মানে একটা মে 13তে প্রায় হিউজ ইভেন্ট আছে, 5, 7টা 10টা পর্যন্ত। আর এখানে ডুপ্লিকেটও আছে, অনেকে ডুপ্লিকেট ইভেন্ট অর্গানাইজার আছে, ইভেন্ট আছে। সো ডুপ্লিকেট বেশির জন্য কিছু ওয়ে দেখায় দেবো যেগুলা অ্যাপ্লাই করে কাজ করবেন। তাছাড়া ডুপ্লিকেট যখন একটা ওয়ে দিয়ে শেষ হয়ে যাবে, ওই একটা ওয়ে দিয়ে সাপোজ আপনি একটা ইভেন্টই পাইছেন 10টা ডুপ্লিকেট, তো এখন ওয়ে তো ডুপ্লিকেট ইভেন্ট অর্গানাইজার খোঁজার জন্য একটা ওয়ে খাটাইলেন, ভালো কথা। তো
একই ইভেন্ট অর্গানাইজার যখন ডুপ্লিকেট হবে তখন ওই তো আর ওখানে খাটতেছে না, তখন আমরা কি করব, ইভেন্ট নাম সার্চ করব কিংবা অন্য কিছু সার্চ করব, এইভাবে করব। কিন্তু 2-3টা ওয়ের পরে তো একই ডুপ্লিকেট ইভেন্টের জন্য আর কোনো ওয়ে খাটানো যাচ্ছে না, তো তখন অন্য হয়তো স্কিপ করবেন আর কি। যা হোক, দেখাই, আপনারা দেখালেই বুঝতে পারবেন। এখানে এরকম ইভেন্ট আছে, তো নিচে যাবেন, নিচে যাওয়ার পর আবার লোডিং ইভেন্ট, লোডিং শেষে আবার নিচে যাবেন, এরকম লোডিং। যা হোক, আল্লাহ মাহবুদ জানে যে নিচে কতগুলো আছে, আপনার যাইতে হবে। কেবল আসছেন মের 15 তারিখ পর্যন্ত, মের 13 থেকে 15। তো এটা শুধু কমন, এটা ল কি বলে, এটা নিউ ইয়র্কের জন্য। কারণ কিছু আছে, কিছু বেশিরভাগ লোকেশনে কম ইভেন্ট থাকবে, 5টা 7টা 10টা এরকম। কিন্তু কিছু ইভেন্টে কিছু লোকেশনের জন্য বেশি থাকবে, যেমন শিকাগো, লস অ্যাঞ্জেলস, মিয়ামি, নিউ ইয়র্ক, সান জোস, টরন্টো, বস্টন, ডেনভার, লাস ভেগাস, এরকম সেটল, এগুলোর জন্য অনেক বেশি ইভেন্ট থাকবে। তো যাই হোক, আমরা একটা করে ইভেন্ট এখান থেকে নিউ ট্যাপ করতেছি, নিউ ট্যাপ করলেন। একটা জিনিস বুঝে যাবেন, এখানে যে ভেন্যু দেখাচ্ছে গোথাম কমেডি ক্লাব, এরা ইভেন্ট অর্গানাইজার হয়, মাঝে মাঝে ভেন্যু হয়। ভেন্যু বলতে কোনো যে জায়গাটাই হচ্ছে আর কি, যেমন বাংলাদেশে পাকিস্তানে খেলা হইলে ভেন্যু কোথায়, বঙ্গবন্ধু স্টেডিয়াম, মানে বঙ্গবন্ধু স্টেডিয়াম খেলা হবে। যাও দেখা যাক, এটা হবে ইভেন্ট লিঙ্ক, এটা ইভেন্ট নেম, আর এটার জন্য প্রেজেন্টেড বাই গোথাম কমেডি ক্লাব, নিউ ইয়র্ক সিটি। এটা হবে হলো ইভেন্ট অর্গানাইজার। এটা সবসময় এখানে থাকবে না, এখানে এভাবে দেখে দেখে এখানে টাইপ করে নিতে হয়, টাইপ করে নিতে হবে না, আপনার সহজ বুদ্ধি আছে, এখানে দেওয়া থাকবে ঠিক এইখানটাই গোথাম কমেডিয়ান ক্লাব, গুগল সার্চ করবেন। এটা ফাইল করে নিচ্ছি। একটা জিনিস, যখন যখন যেটা থেকে আপনি ইভেন্ট পাবেন, সাপোজ আপনার ইভেন্টের নাম যদি সার্চ করেন, তখন ইভেন্টের নাম সার্চ করার পর যে ওয়েবসাইটটা আসবে, যে ওয়েবসাইটটা পাবেন, এখানে এটা এটা ইভেন্ট অর্গানাইজার কোম্পানি সার্চ করার পর পাইছেন। তো ইভেন্ট নেম সার্চ করলে আবার মাঝে সাথে অন্যটা আসে, যেমন ধরেন আপনি যখন সাপোজ এটা নাই, তখন আপনি কি করছেন, এটা বেনিফিট ফর উডস্টক কমেডি, এটার জন্য কিন্তু আলাদা একটা ইমেল কালেক্ট করার সোর্স এখানে দেওয়া আছে, যে উডস্টক কমেডি ফেস্টিভ্যাল। এটা ক্লিক করলে কিন্তু আলাদা একটা কোম্পানি পাবো আমরা। তো যা হোক, যখন ডুপ্লিকেট হবে তখন এটার জন্য 3টা ওয়ে খাটাবেন। যদি একই নেম হয় তাহলে তো এক নেমের জন্য একটা ইমেল কালেক্ট করে, এই নেমের ব্যাপারে আর কোনো পদ্ধতি নাই। আর ইভেন্ট অর্গানাইজারের ব্যাপারে একটা ইমেল কালেক্ট করতে পারবেন, আর এটা থেকে একটা, 3টা গেল। কিন্তু গোথাম কমেডিয়ান ক্লাবের আন্ডারে যদি এরকম বিভিন্ন নামের ইভেন্ট নেম হয়, তাহলে ইভেন্ট নেমগুলো সার্চ করলে বিভিন্ন আলাদা আলাদা কোম্পানি বের করে মেইল খুঁজে নিতে পারবেন। কিংবা এখানে এর ভিতরে যদি এরকম লিঙ্ক থাকে তাহলে এটা থেকেও মেইল খুঁজে নিতে পারবেন। তো বুঝতে পারছেন। তো এটার মধ্যে ঢুকে মেইল কালেক্ট করে নেবেন, কোম্পানি নেম, এটা ওয়েবসাইট, যেটা এখানে লোড নিলেই বুঝতে পারবেন। তো বুঝতে পারছেন, এটা দেখানোর কিছু নেই, একই জিনিস বারবার কি দেখাবো আর। তো যাই হোক, এটার জন্য কিন্তু 3টা ওয়ে দেখালাম। এই একটা মাত্র গোথাম ক্লাবের থেকে এই ইভেন্টের জন্য কি কয়টা পদ্ধতি মেল পাবেন, এখান থেকে একটা, গোথাম ক্লাব থেকে একটা, এটা ইভেন্ট নেম থেকে একটা। যাই হোক গেল। এখন নেক্সট অনে দেখেন ইভেন্ট লোড নিক চলে আসছে। আচ্ছা, এটাও কিন্তু গোথাম কমেডিয়ান ক্লাব, কিন্তু ডুপ্লিকেট নয়। কিভাবে ডুপ্লিকেট নয়, গোথাম কমেডিয়ান ক্লাব হলো ভালো কথা, এটা আমরা নিচ্ছি, এর আগেরটা এটা নিতাম। তো ডুপ্লিকেট কিভাবে করবো না, দেখেন এটা 2টা ইভেন্ট অর্গানাইজেশন সমন্বয় করে এটা করছে। একটা হলো দ্য ভেন্টাস লগন,
লেন্স সরি। তো এটা যদি আপনি নেন তাহলে কিন্তু ডুপ্লিকেট সারে গেল। একটু টেকনিক খাটাতে হবে কি নিলে মেইল পাওয়ার ইচ্ছা থাকে, মেইল পাবেনি, এটাতে ঢুকলে মেইল পেয়ে যাবেন। আচ্ছা গেল। এটাও যদি, এই দুটাও যদি কোনো সময় ডুপ্লিকেট নেওয়ার আর কোনো সোর্স না থাকে, চান্স না থাকে, এটা যদি নিয়ে ফেলছেন কিন্তু সিমিলার একটা আসছে, তখন কি করে ইভেন্ট নাম সার্চ করবেন? এটার জন্য ইভেন্ট নাম সার্চ করে দেখেন সিস্টার অফ কমেডি ফিচারিং, এতটুকু ইভেন্ট নাম সার্চ করলে হবে না, এটা সার্চ করবে এইটুকু কি নাই স্যার। এটা বোঝেন হয়তো, এটা একটা কমন সেন্স মাত্র। সিস্টার কমেডি ফিচারিং, এটা বোঝাচ্ছে যে সিস্টার্সরা মিলা একটা কমেডি ফিচার একটা হয়তো করছে এরকম কিছু একটা, তো তারা হবে হলো গিনাবেশার, এটা হয়তো তাদের নাম অথবা তাদের কোম্পানির নাম, তাদের কমেডিয়ান ক্লাবের নাম হবে। তো এখানে ক্লিক করেন, এই গিনাবেশার নিচে আছে কমেডিয়ান, মানে এরা কমেডিয়ান, এরা কয়েকটা বোন মিলে, যা হোক, কিংবা একজনই অনেকগুলো ছবি, যা হোক বুঝতে পারছেন। তো এখন এটাতে ঢুকে মেইল কালেক্ট করতে পারবেন, বোঝা গেল? একটার জন্য আটটার জন্য তিনটা ওই কিন্তু ফিনিশ। মেইল পাবেনি, একটু চিন্তা ভাবনা করতে হবে। যখন ওয়ে আর থাকবে না তখন না স্কিপ, পাচ্ছি না স্কিপ করে যাই, এরকম করলে তো হবে না। প্রথম দিকে অনেকে বলছেন যে প্রথম দিকে বেশি ডুপ্লিকেট পাওয়া যায় না, মেইল পাওয়া যায়, পরে ডুপ্লিকেট হয়, এটা তো সত্য কথা, কারণ প্রথম দিকে পাওয়া যাবে না, সরি ডুপ্লিকেট পাওয়া যাবে না, প্রথম দিকে তো মেইল পাওয়া যাবেই, পরে না তার সাথে মিলবে। প্রথমে যদি আপনার মেইল তো পুরার কিছু নাই, কার সাথে মিলাবেন? তো যা হোক হলো, কিন্তু তখন আনাদার ওয়ে যে কয়েকটা ওয়ে দেখাচ্ছে সেগুলোর মধ্যে সেগুলো অ্যাপ্লাই করবেন। এটা লুল লিমওয়ার্ক, এটা সার্চ করে ইভেন্ট পাবেন, এদিকে দেখা যাক, এটা সার্চ করে মেইল পাবেন। এটা দিয়ে একটা জিনিস দেখেন, সিলেক্ট শো, এখানে হিউজ শো আছে, এই একটা নামে, এই একটা নামে, হ্যাঁ। তো দেখেন এটার জন্য এটা কপি করে এখানে দেখি, তো ফাইন করে দেখি এই পেজে কতগুলো আছে, মোট 23টা ধরছে, 23টা ডুপ্লিকেট ধরছে এটার জন্য, ঠিক আছে। এই যে লুলিয়ার কমেডি, এটা 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 তো যা হোক, এটার জন্য 23টা ডুপ্লিকেট ধরছে, এই কতটুকুনি, কিন্তু আছে অনেক হিউজ, আছে এখানে দেখতে পাচ্ছি, এই মাথা থেকে এই পর্যন্ত নামালে অনেক পাওয়া যায়, অনেক আছে। যা হোক, এটার জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন মাত্র দুটা প্রসেস, একটা লুল এটা, একটা স্ট্যান্ড আপ কমেডি। স্ট্যান্ড আপ কমিটির নামে যদি কোনো থাকে, কোনো ওয়েবসাইট থাকে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, যদি না থাকে তাহলে তো থাকলো না। স্ট্যান্ড আপ কমেডি, তো এটা ইউজ করবেন, ঠিক আছে, এই দুটা। তাহলে কি হলো, এই স্ট্যান্ড আপ কমেডি শো নামে আর নামে যে কয়েকটা ইভেন্ট আছে, এর জন্য যেহেতু লুল নিউইয়র্ক এটা হলো একটা কি বলে ইভেন্ট অর্গানাইজার, সো এটা থেকে একটা আর এটা থেকে একটা, এখানে যতগুলো ইভেন্টই থাকুক এর জন্য দুইটাই ওয়ে শেষ, আর কোনো ওয়ে থাকছে না, তখন আপনি স্কিপ করবেন না সবগুলো, স্ট্যান্ড আপ কমেডি শো নামে যতগুলো আসবে। কিন্তু এই লুলওয়ার্ক যদি অন্য নামের কোনো, এই স্ট্যান্ড আপ কমেডি বাদে অন্য কোনো নামে যদি ইভেন্ট অর্গানাইজ করে থাকে, তবে সেগুলোর ইভেন্ট তখন তো আর লুলওয়ার্ক দিয়ে কাজ করতেছে না, লুলওয়ার্ক সার্চ করলে তো ইমেল তো আগেই কালেক্ট করে রাখছেন, তখন আপনি ওই ইভেন্ট নেমগুলো সার্চ করবেন, ডিফারেন্ট ইভেন্ট নেম, ওই ইভেন্ট নেমগুলো সার্চ করলে যে কোম্পানিগুলো পাবে সেটা থেকে মেইল কালেক্ট করবেন। তো যাই হোক, নেক্সট ওয়ান স্ট্যান্ড আপ নিউইয়র্ক, এটা কিন্তু স্ট্যান্ড আপ কমেডি শো, এটা কিন্তু স্ট্যান্ড আপ নিউইয়র্ক, সো আবার স্ট্যান্ড আপ দেখে স্কিপ করবেন না। দেখা যাক, এটার জন্য স্ট্যান্ড আপ নিউইয়র্ক, আপনি নয় আর কি, নিউইয়র্ক এটা হলো আপনার কোম্পানি, তো এটাতে সার্চ করে তো পাইলেন যা, এখানে নিউ কি বলে এটা স্ট্যান্ড আপ নিউইয়র্ক 2008, এটা আর এটা কোম্পানি নেম আর ইভেন্ট নেম সিমিলার, তো একটা মাত্র ওই মাত্র, এখানে কিন্তু ইভেন্ট আছে প্রচুর, দেখেন এখানে বেশ কয়েকটা ইভেন্ট আছে, 10-12টা হবে, তো এটার জন্য একটাই ওয়ে, এই 10-12টার জন্য একটাই ওয়ে, হ্যাঁ। তো আচ্ছা, তারপরে এইটা দেখি, স্ট্যান্ড আপ কমেডি শো এটা করা হয়েছে,
ডিস্ট্যান্ট এনআইসি এটা সার্চ করে ইমেল বের করবেন, আর নিচে দেখেন এটা যদি ডুপ্লিকেট পান তাহলে কোম্পানি নিয়ে তো আর হচ্ছে না, তখন ইভেন্টের মধ্যে থেকে কিছু একটা সার্চ করে মেইল খোঁজার চেষ্টা করবেন। আচ্ছা যা হোক, এখন আমি দেখালাম মেইল খোঁজার ওইগুলো তো বুঝতে পারছেন। তো এনিহাও মেইল খোঁজার চেষ্টা করেন, মেইল বের করার চেষ্টা করেন। আর আপনাদের যখন লোকেশন দেব লস অ্যাঞ্জেলস, কপি করে এখানে পেস্ট করে সার্চ, এটা 15 থেকে একদম শেষ মাথায় লাগাই দিবেন, একই কাজ বারবার। লস অ্যাঞ্জেলস নিচে ধরে নেবে, লস অ্যাঞ্জেলস দিয়ে তারপর এন্টার। তো এরকম নিচে যাবেন, ওই একই, ঠিক আছে, কিন্তু ডিফারেন্ট সিটির জন্য ডিফারেন্ট ইভেন্ট অর্গানাইজার, ডুপ্লিকেট হবে না। তো যা হোক এই তো আর কি। আর এটা শেষ হলে এরকম এরকমই সাইট একদম সেম একই কাজ, এইরকমই আরও দুটো সাইট শেষ করতে হবে এই একইভাবে, একই জিপ কোড দিয়ে এভাবে। তো যা হোক ওটা আমি পরে শেয়ার করব ওয়েবসাইট লিঙ্কগুলো, আগে এটার কাজ শেষ হোক। এতটুকুই, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।